নমস্কার। আজকে আমি সুকিনা ক্রপ সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে এসেছি। আমার নাম সুজিত বিশ্বাস। তো আজকে যে গ্রামটা এসেছি এটা আনন্দনগর গ্রাম। তো এখানে কিছু চাষিদের পেয়েছি এবং যে ভেন্ডি প্লটটায় আমরা আছি এটা আমাদের সুকিনা গায়ত্রী ভেন্ডি। তো আজকে চাষিদের কাছ থেকে কিছু ফিডব্যাক আমরা নেব। তো একটু সামনে আসো ভাই। আচ্ছা নিমাইদা, আপনি এটা আপনারই তো জমি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আপনি কি ভ্যারাইটি লাগিয়েছেন? সুখেনু গায়ত্রী ভেন্ডি। গায়ত্রী। আচ্ছা, এটা শীতে চাষ করেছেন তো? হ্যাঁ শীতে। আচ্ছা, আপনি আমাকে বলুন এটা ভেন্ডিটা আপনারা এখানে ক বছর ধরে চাষ করছেন? আমরা 4 বছর। 4 বছর হয়ে গেল এবছর দিয়ে? এবছর। আচ্ছা, তো বলবো যে এই ভ্যারাইটিটা আপনাদের কেমন কি লাগছে? এর কালার? ব্যাপার হচ্ছে 10 বছর ধরে ভেন্ডি চাষ করছি। আচ্ছা, 10 বছরের মধ্যে এই সুখেনু ভেন্ডিটা সেরা পেয়েছি আমরা। সেরা পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, এর কি কি এমন ভালো লাগছে যার জন্য? ভালো বলতে ওষুধ লাগে না বললেই চলে। ওষুধ লাগেই না সেরকম? হ্যাঁ, সাদা মাছি ফাছি অনেক কম। আচ্ছা, আর সারের দিক দিয়ে? সারের দিক দিয়েও কম। এর মাথাটা সবচেয়ে বড় গল্প হচ্ছে মাথাটা একদম কদম ফুলের মতো। আচ্ছা, মাথাটা কদম ফুলের মতো? হ্যাঁ, কদম ফুলের মতো। আচ্ছা, মানে শেষ হচ্ছে না? শেষ হচ্ছে না। অন্যান্য ভ্যারাইটি এখানে মার্কেটে শুকিয়ে গেছে, ধরেন অন্য ভেন্ডি আমারও আছে, এই যে তা না, ওই সাইড একটু আছে অল্প একটু 1 কাঠা মতো। আচ্ছা আচ্ছা, সেটা ভেন্ডি হচ্ছে না। আচ্ছা, মাথা প্রায় শেষের দিকে? শেষই ভেন্ডি তুলতেই পারেনি। আচ্ছা, এর যে ফলের যে কালারটা একদম গাঢ় সবুজ। আচ্ছা, মার্কেটে আমাদের এই শুকনো ভেন্ডি নিয়ে গেলে অন্য ভেন্ডির দিকে তাকাবে না। আচ্ছা, তার মানে ওভারঅল মোটামুটি বোঝা যাচ্ছে যে খুব ভালো আছে। একদম একদম। আচ্ছা, আজকে আপনি 3 বছর হচ্ছে, 4 বছর মানে 1 বছর? 4 বছর পড়লো এটা। ডেমো এবছর দিয়ে 4 বছর? হ্যাঁ 4 বছর। তার মধ্যে 1 বছর ডেমো চলেছে? ডেমো ছিল। আচ্ছা, তো মেন আমি 3 বছরে বলছি যে জমিতে আপনারা তো আনন্দগ্রামে অনেকটা চাষ হয়েছে গায়ত্রী ভেন্ডি। অনেক অনেক। তো সেই তুলনায় কি জমিতে কোনো পাকড়া দেখতে পাচ্ছেন? যেটা না, এখনো সাহেব রোগ আমরা এখনো দেখতে পাই। এখনো গায়ত্রীতে আপনারা পাননি? না, সাহেব রোগ নেই না। আচ্ছা, এই যে ভেন্ডিটা আপনারা দেখছেন এটা কি মনে হচ্ছে সামনের বছর কি আবার চলবে? অবশ্যই, একদম। আমরা কারণ আমি যেটাকে দেখছি ভালো সেটাকে বাদ দিয়ে অন্যকে কেন নেব? এটা হচ্ছে আমার ব্যক্তিগত কথা। এবার অন্য চাষি কি করবে সেটা আলাদা ব্যাপার তার। আচ্ছা, কেন বা নেই অন্য চাষি বা কেন নেবে? আচ্ছা, এখানে মিথুনদা আছে আমাদের রিটেলার, আনন্দনগরে একজন বীজ বিক্রি করেছেন মিথুনদা। তো মিথুনদা, আপনাকে বলবো যে আপনি যে বীজ মোটামুটি ভালোই বিক্রি করেছেন, তো সেই তুলনায় ওভারঅল চাষিদের ফিডব্যাক কি আছে গায়ত্রীর প্রতি? আমি আজ 15 বছর ধরে ভেন্ডি চাষ করছি। আচ্ছা, আমি নিজেও এই ভেন্ডি লাগিয়েছি। একদম অন্যান্য চাষিদের এটাই বলবো যে আপনারা শুকনো গাছটি লাগান, ভালো রেজাল্ট পাবেন এবং ভালো প্রফিট হবে। আচ্ছা, তার মানে বলতে চাইছেন যে অ্যাকচুয়ালি চাষি লস খাবে না? না, মানে চাষি মরবে না? চাষি মরবে না। আচ্ছা, এখানে মিথুনদা আরেকজন আছে, মিথুনদা ইনার জমি এর পাশেই জমি ওনার। তো এর আশেপাশে যত ভেন্ডি দেখছেন ম্যাক্সিমাম গায়ত্রী চাষ করা আছে। তো মিথুনদাকে বলবো যে মিথুনদা, আপনি গায়ত্রী যে চাষ করেছেন মোটামুটি কি মনে হচ্ছে যে রেজাল্টটা কিরকম কি অন্যান্য ভ্যারাইটির থেকে? আমি ছোটবেলা থেকে আমার বাবা ভেন্ডি চাষ করছে এখানে আনন্দনগরে 3-4 জন চাষি ছিল। এই বছরে আমার সবচাইতে বেশি ভালো লেগেছে যে গায়ত্রী চাষ করে আমার ভেন্ডি মাথা দেখে, মানে ভেন্ডির গাছ দেখে খুব ভালো। তার মানে আপনি যেটা বলতে চাইছেন, যেটা নিমাইদাও বললো যে ভেন্ডির যে মাথাটা মোটামুটি অনেকটা যেমন বলে কদম ফুলের মতো, একদম অ্যাকচুয়ালি মোটা, তাই তো? মোটা, মানে শেষ নেই, গুটি বাড়তেই থাকে। আচ্ছা, গুটি বাড়তেই থাকলে ডেলিগেট। আচ্ছা, তারপরে গাছের কন্ডিশন, ফল সব দিক দিয়ে বেটার। কারণ ওষুধটা কম যদি লাগে আমাদের থিম, এটা হচ্ছে বড় ব্যাপার। কারণ আমার জমিতে যদি রোগ না লাগে তাহলে আমি লাভবান হব। আচ্ছা, তার মানে নিমাইদা একটা কথা বারবার বলছে চাষিরা যে ওষুধটা কম লাগছে, মানে সাদামাছি যে রোগটা, পোকামাকড়ের যে চাপটা, এর রোগ প্রতিরোধ ক্ষমতাটা সবচেয়ে বেশি। সেটা গায়ত্রী ভেন্ডিতে একটু কম, অনেক কম, অনেক কম বললে ভুল হবে। কারণ আমি আমার মিথ্যে কথা বলে লাভ কি? আমি চাষ করেছি, অন্য ভেন্ডি আমার সাইডে আছে, ওই যে 1 কাঠা, ওটাকে যেতে পারেন। কিন্তু ওটার থেকে আমি এটা দেখছি, ওইটাতে ওষুধ শুধু দিয়েই যায়, কিন্তু এটাতে আমার ওষুধ লাগে না। আচ্ছা, ক্যামেরাকে বলবো একটু ওইদিকে দেখেন, ক্যামেরাম্যান ওইদিকে দেখেন। এগুলো সব গায়ত্রী চাষ, তাই তো? হ্যাঁ, সব গায়ত্রী। আচ্ছা, তুই আমার বাদে যে ওষুধ নিছিস শেষে তার খাদ্য হয়ে গেল, নেক্সট টাইমে পৌঁছে দিবি। তো আজকে আমরা যে ফার্মার ফিডব্যাক নিলাম, এটা আনন্দনগর গ্রাম, এবছর 2024 সাল, আজকে সম্ভবত 21 তারিখ হচ্ছে না? 22 তারিখ। আজকে 22 তারিখ। এনারা শীতে চাষ করেছেন, খুব ভালো ফলন পাচ্ছেন। এবং আমাদের যে গায়ত্রী ভেন্ডি, এটা শীতে যেরকম ভ্যারাইটির রেজাল্ট দিচ্ছে, এটা বর্ষাতে আরো ভালো। বর্ষাতে ভালো। বর্ষাতে দেখেছেন আপনারা? দেখেছি বলতে কি, এই গায়ত্রী শুকনো যে ভেন্ডি, মাটিতে কিছু নেই। আচ্ছা, তবু এই ভেন্ডিটা লাগালে 2-4 কেজি হবে, অন্য ভেন্ডি কিন্তু 1 কিলো হবে। তার মানে আপনি বলতে চান যে দুর্বল মাটিতে যদি কেউ লাগায় গায়ত্রীকে, তারপরেও এর ভালো রেজাল্ট পাবে।
আচ্ছা সে ফল পাবে। 65টা ডাব তো এই হচ্ছে আমাদের গায়ত্রী রিপোর্ট রেজাল্ট রয়েছে আনন্দনগর। এরপর আরো চাষ হয়েছে, আমরা আরো ফিল্ড দেখবো। হ্যাঁ, তো আজকের দিনে ধন্যবাদ আপনাদের। বুঝলি তো? ঠিক আছে।